আমি আজকে আপনাদেরকে দেখাবো মিক্স ডাল কি করে রান্না করতে হয়। এতে আছে মুসুরির ডাল, মুগের ডাল আর চানার ডাল। চানার ডালটা কিন্তু একটু গলে যায়, কিন্তু আস্তে আস্তে থেকে যায়। চানার ডালটা একদম গলে মিলে যায় না, কিন্তু আমি এখানে আমাদের দুজনের যাতে হয়ে যায় সেই হিসাবে ডাল নিয়ে নেব। 2-3 মিনিট আমি ডাল নিয়ে নেব। দেখতে পারো ডালে যদি একটু রাজমা হয়, একটু মটরের ডাল হয়, তাহলে কিন্তু আরই খুব সুন্দর লাগে। এতে আর একটু তার মধ্যে একটা পোকা দেখা গেল, দেখতে পারো। এতে মসুরির ডাল কিনে আনছে দোকান থেকে, মসুর ডালে হালকা ফুলকা একটা দুটো পোকা আছে যাহা তাক। আমি এগুলোকে একটু সাফ করে দেখে নেব এতে পোকা আর আছে কি না আছে। কায়দা করে দেখার পরে এটাকে আমি কায়দা করে ধুয়ে নেব। দেখতে পারো এখানে আমি ধোয়ার জন্য জল ঢেলে দিলাম, ধুয়ে নেবো। এটাকে কায়দা করে কচলা কচলা ধুয়ে নেবো, কেননা এতে যে ছিলকাগুলো আছে, কালা উড়দের যে ডালটা, উড়দের ডালটার ছিলকা আছে, কিছু ছিলকা যাতে ভার হয়ে যায়, ওই জন্য আমি কায়দা করে ধুয়ে নেবো। দেখতে পারো ডালটা আমার ধোয়া কমপ্লিট। এবারে ছেড়ে দেবো আমি কুকারে দিলে একটু জলদি গলে যাবে, এই জন্য আমি কুকারে ছেড়ে দেবো। কুকারে ছাড়ার পরে 2-3 বা 4 সিটি দিয়ে দেবো, কেননা এতে একটু চানার ডাল আছে, এই জন্য আমি 3-4 সিটি দিয়ে দেবো। এবারে কুকারটাকে আমি বন্ধ করে দেবো। এতে কিছু লবণ দিয়ে দেবো আর কিছু হলুদ। চানার ডালটা একটু আস্ত থাকে গেছিলো, ওই জন্য আমি লবণ আর হলুদ দেওয়ার পরে আমি ফিরে আবার এটাকে বন্ধ করে আরেকটা সিটি দিয়ে দেব। আর এখানে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ আর রসুন, যদি টমেটো থাকে টমেটো দিতে পারো, আদা দিতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, যে কাঁচা লঙ্কা ভালোবাসো সেই কাঁচা লঙ্কা দিতে পারে, আর কিছু জিরে। এবার আমি কড়াইতে দিয়ে দিছি তেলটাকে একটু গরম করে নেবো কায়দা করে। আর এখানে আমি ডালটা খোলার চেষ্টা করছিলাম। ডালটা খোলার পরে তারপরেও কিছু চানার ডালটা যেটা হয় সেটা মানে পুরো ঠিক করে গলে, মানে ঠিক করে মেলে না চানার ডাল। এখানে আমি কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একটু কায়দা করে ভাজি করে নেবো। দেখতে পারো, আর যদি কেউ একটু আদা দিতে চাও, এটা ভাজি হয়ে গেলে একটু আদা কুটে, মানে আদাটা একটু পিষে তেলের মধ্যে ছেড়ে দিতে পারো। আদাটাকে একটু প্রথম ভাজি করে নেবে, তারপরে পেঁয়াজ আর রসুন আর যদি টমেটো থাকে এগুলো পরে ভাজি করবে। আর যদি চাও টমেটোটা পরে ডালটা উতরোনা সেগুলো দেবো, তাহলে ডালটা উতরানোর পরে টমেটোটা দিতে পারো। আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু কায়দা করে ভেজে নেবো, না তো কাঁচা কাঁচা গন্ধ দেবে, ভালো লাগবে না খেতে। ডালটা দেখতে পাচ্ছ, চানার ডালটা যেমন রাখা ছিল, যেমন দিয়েছিলাম তেমনই লাগছে। চানার ডালটা কিন্তু গলে না ঠিক করে, এটাকে একটু কিছু দিয়ে গালায় দিয়ে লাগে। আর আমার এদিকে ভাজিটা কমপ্লিট হয়ে আসছিল। দেখতে পারো আমি এটাকে একটু কায়দা করে ভাজি করে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা না লাগে। আর এখানে আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে ডালটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এতে একটু গরম জল ছেড়ে দিলাম, যাতে একটু জলটা একটু বেশি হয়, ঝোলটা একটু বেশি হয়। মেলা ঝোল দিবে না, কিন্তু যার যেরকম পছন্দ, কেউ কেউ হালকা ডাল পছন্দ করে, কেউ কেউ গাঢ় ডাল পছন্দ করে, যার যেমন পছন্দ তেমনই দিয়ে দিবে। আর এতে আমি লবণ আর হলুদ কিন্তু পয়লা থেকে দিয়ে রাখেছিলাম, ওই জন্য আর লবণ হলুদ দেবো না। দেখতে পারো ডালটা কত সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে।
মিক্সড ডাল কার কার পছন্দ আছে প্লিজ একটু কমেন্ট করবেন। মিক্সড ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এখানে দেখতে পারো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর যার যার এই ভিডিওটা পছন্দ লাগে প্লিজ একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ফলো করবেন, ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।